হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। আমাদের শিব মন্দিরে পুজো করার দায়িত্ব পড়েছে, তাই আমি, আমার বাবা আর জামাইবাবু মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। 10 কিলোমিটার দূরে মন্দিরটা। চলো বন্ধুরা, যাওয়া যাক। 20-22 মিনিট ট্রাভেলিং করার পর আমরা পৌঁছে গেলাম মন্দিরে। তো এই শিব মন্দিরটা 150-200 বছর পুরনো। এই শিব মন্দিরটা নতুন করে সংস্করণ করা হয়। কিছুদিন আগে আমার বাবার চোখ অপারেশন হয়েছে, সেই জন্য আমার জামাইবাবু পুজো করছে আর আমার বাবা বাইরের দায়িত্বে আছে। মোটামুটি 2 ঘন্টার পর আমার ফোন আসে, আমাকে কাজের জন্য বেরিয়ে যেতে হচ্ছে। মোটামুটি 8 কিলোমিটার যাওয়ার পর আমার অফিসে আমি পৌঁছে গেলাম। অফিসে পৌঁছে যাওয়ার পর আমি প্রতিদিনের মতো কাজের ঝোলা মিটার নিয়ে আমি কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পৌঁছে গেলাম আমার কাজের লোকেশনে। আমি দেখলাম যে নোটটা প্রবলেম আছে, তাই আমি পড়লে ঝটপট উঠে পড়লাম। নোটটা সার্ভিসিং করে দিয়ে আমি ঝটপট পোল থেকে নেমে পড়লাম। ছবি চলে এলো, আমি এবার বেরিয়ে গেলাম নেক্সট কাজে। আমি নেক্সট লোকেশনে পৌঁছে গেলাম, গিয়ে দেখছি ওখানে তার কেটে পড়ে আছে। তারটাকে আমি ঠিক করে দিলাম। ঠিক করে দেওয়ার পর মেশিনটা সার্ভিসিং করে দিলাম। সার্ভিসিং করে দেওয়ার পর আমার ছবি চলে এলো কাস্টমারের। আমি আবার চলে গেলাম নেক্সট কাজে। মোটামুটি 4 কিলোমিটার আসার পর আমি চলে এলাম নেক্সট লোকেশনে। ওখানে বক্সটা চেঞ্জ করার কথা ছিল, চেঞ্জ করে দিলাম। বক্সটা চেঞ্জ করে দেওয়ার পর ছবি চলে এলো। তারপর আমি চলে গেলাম আবার নেক্সট লোকেশন। এরপর কিছু জায়গায় টাকা কালেক্ট করে চলে এলাম বিল শো করতে। বিল শো কমপ্লিট করার পর আমি চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দির ঢুকতে ঢুকতে আমার সন্ধ্যে হয়ে গিয়েছিল। এসে দেখলাম সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছে। তো আমার তো গায়ে কাঁটা দিয়ে দিয়েছিল, তোমরাও দেখো।
সন্ধ্যা আরতি কমপ্লিট হওয়ার পর আমি আমার বাবা জামাইবাবুকে নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি চলে আসার পর আমি আর ভিডিও শ্যুট করতে পারি নাই, তার কারণ আমার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল আর সারাদিন খাটাখাটুনি হয়েছে অনেক, তাই আমি বাড়ি চলে এলাম। তো আজকে আমি টাকা কালেক্ট করলাম এত। তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য গুড বাই।